সালেই এই 2026-এর উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। প্রথম দিনেই রয়েছে অধিকাংশ ছাত্রছাত্রীর বাংলা ভাষা অর্থাৎ বাংলা বিষয়ের পরীক্ষা। একদম সেই পরীক্ষার জন্যই তোমাদের জন্য হাতে গোনা কতগুলো প্রশ্ন নিয়ে চলে এসেছি গল্প বিষয়ের ওপর থেকে। সময় নষ্ট একেবারেই নয়, চলো দেখে নাও। তোমাদের 4th সেমিস্টারে রয়েছে দুটো গল্প, যেটা হচ্ছে হলুদ পোড়া এবং হারুন সালেমের মাসি। এই দুটো গল্পের মধ্যে থেকে তোমাদের প্রশ্ন থাকবে দুটো, করতে হবে একটা, তাই যে কোনো একটার উপর তোমাদেরকে আগেই বলেছিলাম জোর দিতে। তো এখন আমি এখানে হারুন সালেমের মাসি থেকেও যেমন প্রশ্ন দেব, তেমনি হলুদ পোড়া থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন বলে দেব। তো তোমাদের যে যেটা তৈরি করেছো সেখান থেকে প্রশ্নগুলো বেছে নেবে। সময় নষ্ট একেবারেই নয়, তোমাদের সিলেবাসটা জেনে গেছো যখন, তখন আর যেটা তোমাদের নাম্বার বিভাজন সেটা হচ্ছে কি 2+3 আকারে আসতে পারে, টোটাল 5 আকারেও আসতে পারে। সেই প্রশ্নগুলো তোমাদের জানিয়ে দিচ্ছি কত মার্কের প্রশ্ন, সেই অনুযায়ী তোমরা তৈরি করে নেবে অতি অবশ্যই। এইখানে বলে রাখি তোমাদের 150 শব্দের মধ্যে কিন্তু এই উত্তর করতে হবে। তো প্রথমেই হলুদ পোড়ার ওপরে তোমাদেরকে বলে দিই বেশ কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা তোমাকে করতেই হবে। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে ছোট গল্প হিসেবে হলুদ পোড়া গল্পটির সার্থকতা বিচার করো। এটা যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি তোমাকে এইভাবে বলতে পারে হলুদ পোড়া গল্পটির নামকরণের সার্থকতা বিচার বিশ্লেষণ করো, এটাও বলতে পারে। দুটোই কিন্তু 5 মার্কের মতন আসতে পারে। এরপরে এখানে চরিত্র হিসাবে অতি অবশ্যই দেখে রাখবে ধীরেনের চরিত্র, দামিনীর চরিত্র। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে চারিদিকে হইচই পড়ে গেল, লোকে বিস্মিত হলো না। চারিদিকে হইচই পড়ে যাওয়ার কারণ হলুদ পোড়া গল্প অবলম্বনে কি ছিল সেটা তুমি তোমার নিজের ভাষায় ব্যক্ত করো, এটা বলতে পারে। বা বলতে পারে লোকেদের বিস্মিত না হওয়ার কারণ উল্লেখ করো। পরের প্রশ্ন, আমি বলাই চক্রবর্তী, শুভ্রাকে আমি খুন করেছি। এই উক্তির মধ্যে দিয়ে বক্তার কোন চরিত্রের পরিচয় পাওয়া যায় নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন, সে বছর কার্তিক মাসের মাঝামাঝি 3 দিন আগে পরে গায়ে দুটো খুন হয়ে গেল। কারা কিভাবে খুন হয়ে গেল নিজের ভাষায় ব্যক্ত করো, এটাও আসতে পারে। বা বলতে পারে কারা কারা খুন হয়েছিল এবং তারই সঙ্গে বলতে পারে যে কিভাবে তাদের খুন হয়েছিল বা কিভাবে তারা মারা গেল নিজের ভাষায় ব্যক্ত করো। পরের প্রশ্ন, দামিনী নিজে থেকেই ফিসফিস করে জানিয়ে দেয়। দামিনী কি জানিয়ে দিয়েছিল, এই জানানোর ফলশ্রুতি হিসেবে কি ঘটনা ঘটেছিল। পরের প্রশ্ন, ভর সাজে ভর করেছেন, সহজে ছাড়বে না। কে কাকে ভর করেছে, ভর ছাড়ানোর জন্য কে কি করেছিল, এটা একটু ভালো করে দেখে রাখবে। তারই সঙ্গে সঙ্গে অতি অবশ্যই যেটা দেখে রাখবে সেটা হচ্ছে বাঁশ ডিঙোতে পারছে না, মাটিতে শোয়ানো বাঁশ। কে কাকে কথা বলেছে, যে বাঁশ ডিঙোতে পারছিল না কেন। পরের প্রশ্ন, আমায় মেরো না, কে এই আরতি প্রকাশ করেছিল, তার এমন আরতি প্রকাশের কারণ কি বর্ণনা করো। পরের প্রশ্ন, নিজেকে জীবন্ত ব্যঙ্গের মতো মনে হচ্ছিল, কার নিজেকে ব্যঙ্গের মতো মনে হচ্ছিল, তার এরকম মনে হওয়ার কারণ কি। পরের প্রশ্ন, কুঞ্জ মাঝির সাথে তো চালাকি চলবে না, কোন প্রসঙ্গে বক্তা একথা বলেছে তা নিজের ভাষায় ব্যক্ত করো। বক্তা তার নিজের বক্তব্যের সমর্থনে ঠিক কি কি কাজ করেছিল তা নিজের ভাষায় লেখো। লাস্ট প্রশ্ন, বুড়ো ঘোষালের ব্যাখ্যা শুনে সেটা কেটে গেল। বুড়ো ঘোষাল কি ব্যাখ্যা দিয়েছিলেন, সেই ব্যাখ্যার ফলাফল কি হয়েছিল। ব্যাস, এই কয়েকটা প্রশ্ন তোমরা হলুদ পোড়া গল্প থেকে খুব ভালো করে দেখে যাও। এরপরে তোমাদের বলবো হারুন সালেমের মাসি, এখান থেকে হাতে গোনা কয়েকটা প্রশ্ন যেগুলো তোমাকে অতি অবশ্যই দেখতে হবে। হারুন সালেমের মাসি গল্প থেকে অবশ্যই যশোদার চরিত্রটা খুব ভালো করে করবে, তার সঙ্গে গৈরবীর চরিত্রটাও কিন্তু খুব ভালো করে দেখবে। আরও একটা ঘুরিয়ে তোমাকে এরকম বলতে পারে যে হারুন সালেমের মাসি গল্প অবলম্বনে গৈরবীর মাতৃহৃদয়ের যে পরিচয় পাওয়া যায় তা তোমার নিজের ভাষায় ব্যক্ত করো, এটাও কিন্তু দেখে রাখবে। আর যেটা দেখে রাখতে হবে সেটা হচ্ছে বাপ ছেলেতে খুব বেঁধেছিল, বাপ ছেলেতে কোন বিষয় নিয়ে বেঁধেছিল, এর পরিণাম কি হয়েছিল, এটাও কিন্তু পাঠ আকারে প্রশ্নটা বললাম। পরের প্রশ্ন, নাকি সব গরিবের স্বর্গ আসলে এক। গরিবের স্বর্গ বলতে এখানে কি বোঝানো হয়েছে, কার এমন মনে হয়েছিল ও কেন। পরের প্রশ্ন, এখন জাত বা কেমন করে থাকে, ধর্মের বা কি হয়, কার কখন এরকম মনে হয়েছিল, সে কিভাবে তার জাত রক্ষা করেছিল। পরের প্রশ্ন, হারা গৈরবীর উঠোনে এসে দাঁড়ালো, হারা এবং গৈরবীর পরিচয় দাও, হারা গৈরবীর উঠোনে এসে দাঁড়ালো কেন। পরের প্রশ্ন, গৈরবীর শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগলো, গৈরবীর বুক শুকনো কেন, এটা 2 নম্বরের প্রশ্ন। তারই সঙ্গে 3 মার্কের মতো আসতে পারে ঢেউ লাগার কারণ বর্ণনা করো, এটা। এরপরে যে প্রশ্নটা অতি অবশ্যই তোমরা দেখে রাখবে সেটা হচ্ছে তখনই গৈরবী বুঝেছিল কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের, ভয়ানক প্রতিহিংসার কারণ কি ছিল, প্রতিহিংসা বশত নিবারণ ঠিক কি করেছিল।
এরপরের প্রশ্ন, শহরের গৈরবী আর হারার সমাজ অনেক বড়, গৈরবী ও হারার সমাজ কিরকম ছিল, শহরে তা বড় কেন? এরই সঙ্গে এটা যেমন পার্ট মার্কিং প্রশ্ন বললাম, একটা 5 নম্বরের প্রশ্ন হিসেবে তোমরা দেখে রাখবে, হারুন সালেমের মাসি গল্প অবলম্বনে সমাজের কি পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় বর্ণনা করো। পরের প্রশ্ন, এই সব সময়ে গৌরবীর বড় কষ্ট হয়, এই সব সময় বলতে কোন সময়ের কথা বোঝানো হয়েছে, গৌরবীর বড় কষ্ট হওয়ার কারণ কি? আর এই হারুন সালেমের মাসি গল্প থেকে লাস্ট যে প্রশ্নটা তোমাদেরকে বলবো অবশ্যই দেখে রাখবে, সেটা হচ্ছে, সেখানে একবার মিশে যেতে পারলে আর কোনো ভয় থাকে না, কাদের সম্পর্কে কথা বলা হয়েছে, সেখানে মিশে গেলে ভয় থাকে না কেন? ব্যাস, এই কয়েকটা প্রশ্ন তোমাদের দিলাম দুটো গল্প থেকে। তোমরা যে যে গল্পটার ওপরে বেশি করে জোর দিয়েছো সেখান থেকে প্রশ্নগুলো বেছে নিয়ে অতি অবশ্যই দেখে যাবে, এর মধ্যে আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। দেখা হচ্ছে পরবর্তী উপস্থাপনায় যে কোনো অন্য একটা পার্টের সাজেশন নিয়ে, হতে পারে সেটা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, হতে পারে সেটা রচনা, হতে পারে সেটা চিত্রকলা ও চলচ্চিত্রের যে ইতিহাস তার সাজেশন নিয়ে চলে আসছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, প্রস্তুতি সবার তুঙ্গে থাকুক।